হর হর মহাদেব। আজকে কিন্তু শেষ সোমবার, তোমরা সবাই জানো। আর আজকে শেষ সোমবারে আমি কিন্তু উপোস করেছি, মানে এতগুলো 4টের মধ্যে আমি করতে পারিনি, আজকে করেছি। মানে শরীরটা ঠিক সত্যি কথা বলতে খুব একটা ভালো থাকে না, তার জন্য উপোস করতে পারি না এখন। সত্যি কথা বলতে আগে যেরকম 4টে সোমবার 4টেই করতাম, কিন্তু এখন আর হয় না। আর তারপরে এই আজকে সোমবারটা করলাম, আজকে লাস্ট সোমবার, তাই গিয়েছি বাবার মাথায় জল ঢালতে। আর দেখো বাবার মাথায় জল ঢালতে এসে দেখছি প্রচুর ভিড়। আমি তো খুব টেনশন করছিলাম যে বাবার মন্দির বন্ধ করে দেয় কিনা, কারণ 12:30 নাগাদ একবার মন্দির বন্ধ করে বাবার ভোগের জন্য। তা গিয়ে দেখলাম না, খোলাই আছে, অনেক ভিড়। আর দেখো সবাই জল ঢালছে, কেউ বাতি দিচ্ছে। আর এদিকে কিন্তু নাট মন্দিরে প্রসাদেরও ব্যবস্থা করেছে, মানে ওখানে পুরোহিতজি উনি রান্না করছেন মালসা ভোগ, আর সবাইকে প্রসাদ দিচ্ছে। খুব ভালো লাগছে দেখে, সত্যি প্রত্যেক লাস্ট সোমবারই এরকম প্রসাদ দেওয়া হয় ওখানে। তা আমরা যদিও কোনো দিন ওখানে প্রসাদ পাইনি, মানে আমি আরও মন্দিরে পুজো দেব, ওই জন্য আর প্রসাদ পাওয়া হয়নি। আর তারপরে আমি সব মন্দির ঘুরে ঘুরে পুজো দেব, বাবার মন্দির, মায়ের মন্দির, ওদিকে আরও দুখানা মন্দির আছে। তা দেখো বাবার মন্দিরের ভেতরে প্রচুর ভিড়, কিন্তু ওর ভেতরে ফোন নিয়ে যাওয়া যাচ্ছে না। তোমাদের দাদাভাই বাইরে থেকে অনেক কষ্ট করে ভিডিওটা করছে, আর তোমরা দেখতেই পাচ্ছ আমি লাইনে দাঁড়িয়েই আছি। আর তারপরে একে একে লাইন সরার পরে জল ঢালার পরে অন্য মন্দিরে যেতে হবে, তাই চলে এলাম রাধাকৃষ্ণর মন্দিরে। রাধাকৃষ্ণর মন্দিরে পুজো দিলাম ওখানে। তারপরে রাধাকৃষ্ণর মন্দির কিন্তু নতুন হয়েছে, তোমাদের আগেও একদিন দেখিয়েছি রাধাকৃষ্ণর মন্দিরটা, খুব সুন্দর লাগছে। আর রাধাকৃষ্ণর মন্দিরের পাশে আছে ভজরঙ্গী মন্দির। তা যাই হোক, ওখানেও সবাই মিলে পুজো দিলাম, খুব ভালো লাগছে। মানে এখন বড় কালীবাড়ি আসলে মনটা সত্যি, এমনি বড় কালীবাড়ি আসলে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর এখন এই যে দুটো মন্দির আরও এক্সট্রা করেছে, খুব ভালো লাগে দেখলে। আর আমাদের বসিরহাট বড় কালীবাড়ি অনেকেই নিশ্চয়ই চেনো, তোমার খুব নাম করা, মানে যারা বসিরহাটে বাড়ি তারা নিশ্চয়ই চিনবে বা এসেছো, আর যারা আসোনি তারা ভালো করে দেখে নাও। আমি কিন্তু পুরো মন্দিরটা ঘুরিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি দিচ্ছি না, যেহেতু তোমাদের দাদাভাই ভিডিওগুলো করেছে, আমি লাইনে দাঁড়িয়েই পুজোটা দিয়েছি। আর এটা হলো মায়ের মন্দির, সব নতুন করে রিপেয়ারিং করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তারপরে দেখো মন্দিরে, মায়ের মন্দিরে প্রচুর ভিড়, মানে আজকে মনমাট কথা মন্দিরে প্রচুর ভিড়। আর তারপরে মায়ের মন্দিরে তোমাদের দাদাভাই এসে খানিকক্ষণ বসেও ছিল, মানে আমি তখনও আমার ওই মন্দিরে পুজো হয়নি, মানে লাইন শেষ হয়নি। তোমাদের দাদাভাই এসে সব ভিডিওগুলো করছে ঘুরিয়ে ঘুরিয়ে, খুব ভালো লাগছে। দেখো মায়ের মাকেও খুব সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। আমি আবার মায়ের ওখানে অঞ্জলিও দিলাম, তা মনটা সত্যি সত্যি খুব ভালো হয়ে গেল মায়ের মন্দিরে এসে। আর দেখো প্রচুর ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো, আর অঞ্জলিও হচ্ছে আমরা যখন এসেছি। তারপরে তোমাদের দাদাভাই খানিকক্ষণ বসেছিল, আমি এদিকে এ মন্দির ও মন্দির ঘুরে পুজো টুজো দিলাম। এই দেখো তোমাদের দাদাভাই বসে বসে কী সব আবার বকবকও করছে। তো যাই হোক, মন্দিরগুলো পুজো দেওয়ার না শেষ করে তো বাড়ি যেতে পারছি না। তো যাই হোক, ওই মন্দির থেকে এসে এবার দেখো প্রথমে যাচ্ছিলাম ওই মন্দির, তারপর ভাবলাম না মায়ের মন্দিরটা পুজো দিয়ে নিই। তারপরে এসে দেখছি ওখানে মায়ের ভোগ হচ্ছে, তার আবার চলে গেলাম হলো ওই দিককার মন্দির, মানে রাধা গোবিন্দর মন্দির, আর ওদিকে বজরঙ্গীর মন্দির। তো দেখো তোমাদের দাদাভাই ভিডিও করছে, আবার বলছে একটু ঘুরে সামনের দিকে ঘুরে দাঁড়াতে। তো যাই হোক, আবার ঘুরে দেখো, ঘুরে আবার দাঁড়িয়ে তোমাদের দাদাভাই ভিডিও করছে, আমি আবার একটু ঘুরে দাঁড়ালাম। মানে সারাদিন উপোস করে এখন না সত্যি কথা বলতে পারি না ঠিকমতো উপোস করতে, মানে খুব কষ্ট হয়, ক্লান্ত লাগে। তো তারপরে রাধাকৃষ্ণর মন্দির থেকে পুজো দিলাম, বজরঙ্গী মন্দির থেকে পুজো দিলাম, তারপরে মনসাতলায় চলে এলাম। আমাদের আজকের ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু জানিও। অনেক দিন পর মনসাতলায় এলাম, তা খুব ভালো লাগছে। মানে অনেক ছোটোবেলা থেকে দেখছি এই মন্দিরটা, মনসাতলা খুব ভীষণ জাগ্রত মায়ের মন্দির আমাদের। তা ভাবছি আমরা যখনই আসি এদিকে পুজো দিতে বড় কালীবাড়ির দিকে, তখন সব মন্দির একসাথেই পুজো দিয়ে নিই। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। দেখা হবে নেক্সট একটি